একটা ছোট্ট গ্রাম। গ্রামের এক কোণে থাকে রাহুল আর তার মা। বাবা নেই অনেক দিন। ঘরে সম্বল বলতে শুধু ভাঙা চালের হাঁড়ি আর একটা পুরনো কম্বল। শীত এবছরে খুব বেশি পড়েছে। হাড় কাঁপানো বাতাস ঘরের ভাঁক দিয়ে ঢুকে যায়। রাহুলের মায়ের শরীর খুব দুর্বল, তবুও তিনি ছেলেকে বাঁচাতে সবসময় নিজের কম্বলটাই তাকে জড়িয়ে দেন। রাহুল বলে, মা তুইও নে, তুইও ঠান্ডা লাগবে। মা হেসে বলে, তুই থাকলেই আমি উষ্ণ। কিন্তু সত্যি কথা হলো, মা কাঁপছে, খুবই কাঁপছে। ঠান্ডা যেন শরীর ভেদ করে ভিতরে চলে যাচ্ছে। ঘরের শীত আগুন জ্বালেও তা বেশিক্ষণ থাকল না, কারণ কাঠ ছিল না। সেই রাতেই দরজার সামনে হালকা শব্দ, টুপ টুপ টুপ। দরজা খুলে দেখে একজন বৃদ্ধ, কাঁধে ছেঁড়া চাদর। বৃদ্ধ বলে, একটু উনুনের উষ্ণতা পাব? বেশি কিছু চাই না বাবা। রাহুল তৎক্ষণাৎ তাকে ভেতরে আনে। মা দুর্বল কণ্ঠে বলে, এসো বাবা, ঠান্ডা কেমন পীড়া দেয় জানি। বৃদ্ধ বসে ধীরে ধীরে আগুনের উষ্ণতা পায়। রাহুল আর তার মা দুজনেরই মুখে ক্ষুধা আর ক্লান্তি। বৃদ্ধ জিজ্ঞাসা করে, তোমরা খাওনি? মা বলে, না বাবা, একটু পরে করব। রাহুল মাথা নিচু করে, কারণ ঘরে খাবার নেই। বৃদ্ধ চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর ব্যাগ থেকে বের করে কিছু রুটি আর গুড়। এইটা নাও, খাবা। মা কেঁদে ফেলে, না বাবা, তুমি নিশ্চয়ই নিজের জন্য রেখেছিলে। বৃদ্ধ মৃদু হাসে, যে ভাগ করে খেতে পারে তার কখনো অভাব হয় না মা। সবাই তিনজনে বসে রুটি ভাগ করে খায়। রাত আরও গভীর হয়। রাহুল ঘুমিয়ে পড়ে মায়ের কোলে। মাও ধীরে ধীরে চোখ বন্ধ করে। ঠিক তখন বৃদ্ধের চোখে অদ্ভুত এক আলো জ্বলে ওঠে। তিনি মায়ের দিকে তাকিয়ে বলেন, তোমার ভালোবাসা পবিত্র। কোনো সন্তানকে বাঁচাতে নিজের সব কিছু দিতে পারে এমন মায়ের ওপর ঈশ্বরও মাথা নত করে। বৃদ্ধ ছেলের চাদরটা তার মায়ের ওপর একটু জড়িয়ে দিল। মায়ের নিঃশ্বাস স্বাভাবিক হয়ে যায়, তার ঠান্ডা কমে যায়, মুখে প্রাণ ফিরে আসে। ঘুমের ভেতরেই তিনি শান্তভাবে শ্বাস নেন। বৃদ্ধ দরজার দিকে এগিয়ে যায়। বের হবার আগে থেমে বলে, আমি থাকতাম না আজ, তোমার হৃদয়ের উষ্ণতা আমাকে ডেকে এনেছিল। দরজা খুলে যখন সে বাইরে যায়, গ্রামটা সাদা কুয়াশায় ঢাকা। রাহুল হঠাৎ ঘুম চটে উঠে, মা, মা, বৃদ্ধ কাকু কোথায়? মা বলে, কোন বৃদ্ধ? রাহুল দরজার বাইরে দৌড়ে যায়, কিন্তু সেখানে কেউ নেই। শুধু বাতাসে ফিসফিস করে শব্দ আসে, যেখানে ভালোবাসা থাকে সেখানেই ঈশ্বর আছেন।